मीशावतारकान् तत्प्रकाशांश्च चक्षक्तिः कृष्णचैतन्यसंज्ञकम् ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 वेदस्तथा स्मृतिगिरो यमचिन्तशक्त्या सृष्टिस्थितिः प्रलयकारणमामनन्ति तं श्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपम् तं श्यामसुन्दरमविक्रियमात्ममूर्तिं सर्वेश्वरं प्रणतिमात्रवशं भजामः वेदस्तथा स्मृतिगिरो यमचिन्त्य शक्तिं सृष्टिस्थितिप्रलयकारणमामनन्ति तं श्यामसुन्दरमविक्रियमात्ममूर्तिं सर्वेश्वरं प्रणतिमात्रवशं भजामः। তাহলে এখন 16 নম্বরের শ্রুতি অর্থাৎ মন্ত্র। এই মন্ত্রটা ছন্দটা আলাদা, এটা গায়ত্রীর ছন্দে আছে যতটা সম্ভব। গায়ত্রীর ছন্দ, এটা গায়ত্রীর ছন্দ, উষ্ণিক ছন্দ, গায়ত্রী না উষ্ণিক ছন্দ। এর পরেরটা বোধহয় গায়ত্রীতে আছে। বেদের যে ছন্দগুলো আছে মুখ্য 7টা ছন্দ বলা হয়। এখানে অনেকগুলো ছন্দ পাবে তুমি, উষ্ণিক, ত্রিষ্টুপ, জগতি, অনুষ্টুপ, গায়ত্রী। पूषन्निकर्षे यमसूर्य प्राजापत्य व्यूह रश्मीन् समूह तेजो यत्ति रूपं कल्याणतमं तत्ते पश्यामि योषा वसौ पुरुषः सोऽहमस्मि। পূর্বোক্ত বিষয় বিশদ করিয়া প্রার্থনা করিতেছেন, হে পূষণ অর্থাৎ হে ভক্তপোষক, ভক্তবৎসল ভগবান, হে একর্ষে, হে অদ্বিতীয় মন্ত্র দ্রষ্টা অথবা মোক্ষ জ্ঞানস্বরূপ, হে যম, হে বিশ্বনিয়ন্তা, হে সূর্য, হে সূরিগম্য অথবা প্রাণ রশ্মি ও রসের সংগ্রাহক, হে প্রাজাপত্য, হে প্রজাপতির প্রিয় পুত্র, রশ্মিন তোমার দৃষ্টি বিষয়ে আমার চক্ষুর বিঘাতক রশ্মি সমুদয় ব্যূহ অপসৃত করো, তেজ তোমার জ্যোতি সমূহ উপসংহার করো। সমূহ অর্থাৎ এখানে কিন্তু কালেকটিভ অর্থে বলা হচ্ছে না, উপসংহার অর্থে, অর্থাৎ আমার দর্শনযোগ্য করো। এবং তে কল্যাণতম, এবং তোমার অতিশয় কল্যাণকারী বা অত্যন্ত শোভন পরম মঙ্গলময় যত রূপং, যে রূপ আছে তাহা, তত্তে পশ্যামি, সেই রূপ তোমার অনুগ্রহে আমি দর্শন করিব। অহ অসৌ পুরুষঃ, ওই যে সূর্যমণ্ডল মধ্যস্থ ব্যাহৃতিময় সেই পুরুষ। অসৌ তদ্ভিন্ন, ওই যে প্রতিমাস্থিত পুরুষ। স অহমস্মি, সেই তত্ত্বাভিন্ন আমি হইতেছি। অর্থাৎ আমরা সকলে চিৎ স্বরূপগত বিচারে অভিন্ন। হে পূষণ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বেদার্ক দিদিতি ব্যাখ্যান। হে পূষণ, হে একর্ষে, হে যম, হে সূর্য, হে প্রাজাপত্য, রশ্মিন ব্যূহ বিগময়, তেজ সমূহ উপসংহর,
यत्ते कल्याणतम रूपं तत्ते रूपं अहं पश्यामि यत अहं तदधिकारी एव पूर्णः पुरुषः स एव असौ पुरुषः स एव अहं अस्मि। श्रीमद् भक्तिविनोद ठाकुर कृत अनुवाद। हे पूषण, हे एकर्षे, हे सूर्य, हे प्राजापत्य, তোমার রশ্মি সকল দূর করো, তোমার তেজ নিবৃত্তি করো, তাহা হইলে তোমার কল্যাণতম রূপ আমি দেখিতে পাই। আমি সেই রূপ দেখিবার অধিকারী। যেহেতু তুমি পূর্ণ পুরুষ এবং জগৎ প্রবিষ্ট তোমার অংশ স্বরূপ পরমাত্মা এবং আমরা সকলেই চিৎ স্বরূপ, তোমার কৃপা হইলেই তোমাকে দেখিতে পাই। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত ভাবার্থ। তুমি পূর্ণ পুরুষ হইয়াও মায়ার অধীশ্বর রূপে পুরুষাবতার হইয়াছ। মায়া নিয়মন কার্যে যে সকল পৃথক শক্তি ব্যবহার করো, সেই সকল পৃথক শক্তিতে অধিষ্ঠান করতঃ তুমি পূষা, এক ঋষি, যম, সূর্য ও প্রজাপতির অপত্য বামন ইত্যাদি নাম ধারণ করিয়াছ। আমি জড় মধ্যে আবদ্ধ হইয়া তোমার সেই সমস্ত অবতার স্বরূপ চিন্তা করি এবং তোমার নিত্য রূপ দর্শনের লালসা করি। তুমি কৃপা করিয়া অনুচৈতন্যের দর্শনযোগ্য হইলে আমি তোমার নিত্য রূপ দেখিতে পাই। সমস্ত কল্যাণ গুণ তোমার নিত্য রূপকে আশ্রয় করিয়া আছে। তুমি আমাকে চিন্ময় স্বরূপে ব্যবস্থিত করিয়াছ। অতএব তোমার কৃপা হইলেই আমি তোমার নিত্য রূপ দর্শন করিতে পারি। শ্রীমদ্ বলদেব ভাষ্যম। তদেব স্পষ্টকৃত্য ঋষির যাচতে পুষান্নীতি। অর্থাৎ এর আগের যে মন্ত্রটা আছে সেইটাকেই আরও স্পষ্ট করে, তৎ এব স্পষ্টীকৃত্য, সেটাকে আরও স্পষ্ট করে ঋষি প্রার্থনা করছেন। কোন ঋষি? দধ্যং আতর্বণ ঋষি। তিনি নিজে প্রার্থনা করছেন এবং তার পুত্র ও শিষ্যদের এই প্রকারে প্রার্থনা করতে শেখাচ্ছেন। পুষণ নীতি এই মন্ত্রটা উষ্ণিক ছন্দ, উষ্ণিক। হে পুষণ, হে একর্ষে, হে যম, হে সূর্য, হে প্রাজাপত্য, রশ্মিন প্রকাশয়ন ব্যূহ ত্বদীয়ং তেজ সমূহ চ স্বরূপং সংকোচয়ন মদীয়ং জ্ঞানং বিস্তরয় ইত্যর্থঃ। অর্থাৎ এতগুলো এনাকে সম্বোধন করা হলো। পুষণ, একর্ষে, যম, সূর্য, প্রাজাপত্য। প্রাজাপত্য বলতে প্রজাপতি কশ্যপের পুত্র বামন, এটাও বলা যায় ভগবানকে বামনদেব বলেও এখানে পরোক্ষভাবে সম্বোধন করা হচ্ছে। এই প্রত্যেকটার তাৎপর্য আছে, দেখবে আছে এখানে। প্রার্থনাটা কি হচ্ছে? যতই এগুলোর এই যে সমস্ত বিশেষণগুলো দেওয়া হয়েছে, এগুলোর প্রত্যেকটা এই নামগুলোর পেছনে একটা করে তাৎপর্য আছে। কিন্তু প্রার্থনাটা কি? কি তোমার যে রশ্মিন, আমার যে রশ্মিন প্রকাশায়ন ব্যূহ ত্বদীয়ং তেজ সমূহ চ স্বরূপং সংকোচয়ন মদীয়ং জ্ঞানং বিস্তার। তোমার স্বরূপটাকে সংকোচ করো, আমার জ্ঞানটাকে বিস্তার করো। কারণ স্বরূপটা এত বড় আর জ্ঞানটা এত ছোট, ও তোমাকে অনুভব করতে পারছে না। তোমার স্বরূপটা সংকোচন করো, আমার জ্ঞানটা বিস্তার করো। এটা বলদেব বিদ্যাভূষণ এইভাবে ব্যাখ্যা করছেন। অথবা হে পুষণ, আবার এই অর্থেও হয়, এটা একটা অর্থ। আর একটা অর্থ কি প্রার্থনা করছেন? হে পুষণ, একর্ষে, যম, সূর্য, প্রাজাপত্য, রশ্মিন মচ্চক্ষুষ উপঘাতকান স্বান রশ্মিন ব্যূহ বিগময়। অর্থাৎ আমার যে এই চক্ষুর যে উপঘাতক, চক্ষুর দর্শনের যে বাধক, তোমার এই যে অত্যন্ত প্রবল রশ্মি, তেজ, এটাকে বিগময় দূর করো। কেন না? আত্মীয়ং জ্যোতি সমূহ উপসংহর। আত্মীয় মানে এখানে আত্মীয় রিলেটিভ অর্থে নয়। আত্মীয় মানে তোমার আত্মায় যেটা আছে সেটা আত্মীয়। তোমার মধ্যে যে তেজটা আছে, জ্যোতি আছে, উপসংহর মত দর্শন যজ্ঞং কুরু। এটা কিন্তু আবার মাধ্যভাষ্যের ব্যাখ্যায় জয়তীর্থ স্বামী খণ্ডন করেছেন, দেখতে পাবে আগে। বলছেন যদি তেজই খণ্ডন নিয়ে নেবে তাহলে তাকে দেখাই যাবে না সূর্যকে। যদি সূর্যকে বলি তোমার তেজ রেখো না, প্রকাশ সব সম্বরণ করো, তাহলে কি দাঁড়াইছে? মানে
তাহলে সূর্যকে দেখতে পাবে কি? সূর্যের তেজেতেই সূর্যকে দেখতে পাচ্ছি। যুক্তিটা বুঝতে পারছে ওনাদের। যদিও এটা বলদেব বিদ্যাভূষণের ভাষ্য, আমরা সম্মান করব, এটা উনি অন্য এ থেকে নিয়েছেন, অন্য বৈষ্ণবদের বিচারটাকে এখানে প্রকাশ করেছেন, বা গৌড়ীয় সম্প্রদায়ের বিচারটাকে প্রকাশ করেছেন। এখানে সমূহ বলতে উনি যেটা বলতে চাইছেন কি, সম্পূর্ণ সংযত নয়। একটা বস্তু যখন খুব বেশি চকচক করছে তখন চোখটা ধাঁধিয়ে যাচ্ছে, কিছুটা কমাতে হবে। আর আমার চোখটাকে একটু তার সঙ্গে মানে শক্তিটা বাড়িয়ে দিতে হবে, তাহলে কি হবে, তাকে দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না বস্তুর ভেতরে কী আছে। ওই কথাটাই অন্যান্য আচার্যরা বলেছেন। আমি দেখলাম যে তুমি কিছুটা, সম্পূর্ণরূপে তো তোমাকে জানতে পারবো না আমি, আমার জ্ঞানের যেটুকু বিস্তার করা তুমি করে তোমার রূপটাকে আমায় দর্শন করাও, কারণ আমার চেষ্টায় তোমার রূপ আমি দর্শন করতে পারবো না। ওই যে আছে না, ওই যে আগের মন্ত্রটাতেই তো বোধ হয়, হিরণ্ময়েন পাত্রেণ সত্য চাপ হিতং মুখং তত্ত্বপুরুষ অপাবরণ সত্য তার মায়া দৃষ্টায়। তো ওইটাকেই স্পষ্ট করে এখানে ঋষি প্রার্থনাটা এই মন্ত্রে আরও স্পষ্ট করছেন, ভাবটা ওইটাই আছে, দর্শন করতে চাইছেন। ওই যে এখানটা বলছেন না, মচ্চক্ষুষ উপঘাতকান স্বান রশ্মিন ব্যূহ বিগমায়া, যে রশ্মিগুলো আপনার আমার চোখের পক্ষে উপঘাতক সেইটাকে আপনি দূর করুন। সূর্য যখন মধ্য আকাশে থাকে দেখতে পাওয়া যায় না, তার দিকে দেখা যায় না, কিন্তু ওই সূর্য আবার অস্তগামী হলে বা উদীয়মান হলে তখন আমাদের চোখের পক্ষে সহন করা যায়, তাই তো। কিন্তু যখন প্রবল রশ্মি আসে তখন আমাদের চোখ ধাঁধিয়ে যাবে, দেখতে পারবো না সূর্যকে, মানে আমাদের দর্শনযোগ্য হয় না তার রূপটা। এটা সূর্যের একটা উপমা দেয়া হচ্ছে। তথা এখানে ওইটাই বলছেন, আত্মীয়ং জ্যোতি সম, তোমার যে নিজস্ব জ্যোতি, ওটা বাইরের কেউ জ্যোতি না। ওই যে সূর্যমণ্ডলটা, ওটা কি সূর্যেরই তো, সূর্যেরই মণ্ডল, কিন্তু সেই জ্যোতিসম উপসংহার মদ দর্শন যজ্ঞং কুরু, আমার দর্শনযোগ্য করো। তথা যত্তে তব রূপং কল্যাণতমং অত্যন্ত শোভনং পরম মঙ্গলং বা, এই যে কল্যাণতমং রূপং, এর অর্থ হলো অত্যন্ত শোভন রূপ অথবা পরম মঙ্গলময় রূপ। অত্যন্ত শোভনং পরম মঙ্গলং বা তত্তে তব প্রসাদাদ অহং পশ্যামি, তে মানে আপনার, এখানে এইরকমই উজ্জ্ব রাখে অনেক কথা, আপনার প্রসাদে এই কথাটা নেই এখানে। তত্তে রূপং কল্যাণতমং এই কথা বলা হয়েছে। তব তে ইউবয়বাম ইউষ্মাকং বা, তে মানে তব, দুটো সমার্থক শব্দ। তোমার, তোমার কি এটা, সেটাই বলছেন। তত্তে তব রূপং কল্যাণতমং অত্যন্ত শোভনং পরম মঙ্গলং বা তত্তে তব প্রসাদত অহং পশ্যামি, সেটা আপনার প্রসাদে, তোমার প্রসাদে, তোমার কৃপায় আমি দর্শন করতে পারবো। কেন প্রকারে না পশ্যসি, কী প্রকারে তুমি দেখবে আমাকে, যদি আমি এই রশ্মিগুলোকে সংবরণ করে নিই, তুমি কী প্রকারে আমার দেখতে পারবে আমার রূপটা, সেটা বলছেন। ইতি যশৌ পুরুষ মণ্ডলান্তরস্থ অসৌ তদ ইতর প্রতীক স্থিতশ্চ সো অহমস্মি ভাবামি। এইখানটা অদ্বৈতবাদীরা খুব জোর করে এখানে দালালি করে, যে এখানে বলছে সোহামস্মি, আমি তো সেই, আমি সেই হই। যেটা মণ্ডল, সূর্যমণ্ডলের অভ্যন্তরস্থ পুরুষ, অসৌ তদ ইতর প্রকৃতি মানে হচ্ছে প্রতীক স্থিত, প্রতীক রূপে যে নারায়ণের স্বরূপ যেটা ছবিতে বাইরে আছে, সো অহমস্মি ভাবামি, সেই আমি হই, আমি সেই হই। এইটা 28 অক্ষরাত্মক উষ্ণিক ছন্দ, 28 অক্ষরাত্মক। পশ্চাসী, তুমি কি প্রকারে দেখতে চাও বলো, বলছেন এই প্রকারে দেখতে চাই। এখানে অহম অস্মি আছে, অহম বলছে না, যেখানে অস শব্দের, অস ধাতুর প্রয়োগ হলো, শব্দ না ধাতুর, অস ধাতুর প্রয়োগ হয় মানে একটা এক্সিস্টেন্স। তাই তুমি যদি আমি হই, তাহলে আমি হই, আমি আছি, তার মানে তুমিও আছো আমিও আছি, এখানে একাত্মকতা নয়। অস ধাতু অস্তিত্বে হয়, ভূ ধাতুও তাই, অহং ভবামি, সোহম অস্মি ভবামি,
আমি তাই হই, তো আমি তাই হই মানে কি এখানে? তার মানে কি আমি তুমি হয়ে যাচ্ছি? তুমি যেরকম চেতন আমিও সেরকম চেতন, তখন আমি সম্পূর্ণ চেতনের ভূমিকাতেই থাকবো, জড় ভূমিকায় থাকবো না। তত্ত্বমসিতেও তো তাই, তত্ত্বম অসি, এখানে অসি কেন প্রয়োগ হলো? অসধাতুর ওটা। এখন এখানে অনেকে বলছে তাহলে সো অহম অস্মি, এখানে তো প্রথম পুরুষ ব্যবহার করা হয়েছে, আমি হই। তত্ত্বমসি তুমি হও, ঋষি বলছেন ওই পুত্রকে, তত্ত্বমসি শ্বেতকেতু, শ্বেতকেতুকে। তো শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, ওই অস ধাতু যেখানেই প্রয়োগ হচ্ছে আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন সেখানে কিন্তু একত্ব হয় না। তুমি হও, তা তুমি আলাদা, এই আলাদা। এখানেও তাই, সো অমস্মি, কিন্তু তার সঙ্গে মিলটা কোনখানে? চেতন ধর্মে। তখন দেখবে ওকে আমি চেতন, এই জড়ের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। বুঝতে পেরেছ? আমি সেরকম হই। এখানে অনেক ব্যাপার আছে। এখানে চিৎস্বরূপগত অভিন্নতা, চিৎস্বরূপগত অভিন্নবোধ আমার হইতেছে। সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষ, আর সূর্যমণ্ডল ভিন্ন পুরুষ, ভিন্ন প্রকৃতি প্রতীকস্থিত পুরুষ, প্রতীকে যে আছে প্রতীক রূপে, তাহাও আমি হইতেছি। এখন মাধব ভাষ্যটা দেখো, এটা দেখলে আরেকটু হবে। তারপরে জয়তীর্থ স্বামীর টিকা। বিষ্ণুর এক ঋষির জ্ঞেয় যম নিয়মনাদ হরি। এক ঋষি বলতে এখানে কি অর্থ? মাধব এখানে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে কতগুলো শ্লোক উদ্ধৃত করে দিয়েছেন। বিষ্ণুর এক ঋষির জ্ঞেয়, একমাত্র ঋষি বিষ্ণু, এই কথা বলা হয় জন্য এক ঋষি, এক ঋষি। ঋষির সম্বোধনে ঋষে, হরির সম্বোধনে হরে। তো বিষ্ণুর এক ঋষির জ্ঞেয়, যেহেতু ভগবান বিষ্ণু এক ঋষি বলা হয়, অর্থাৎ এখানে তাকে বিষ্ণুকেই সম্বোধন করা হচ্ছে এই কার্যে বলে। বোঝা গেল? যম নিয়মনাদ, যম কেন বলা হলো? বলছেন তিনি সকলকে নিয়মন করেন বলে তাকে এখানে যম বলা হলো। যম কেন বলা হলো? সকলকে নিয়মন করেন, শাসন করেন, সেই জন্য যম। তারপর আর একটা কথা যে আছে, হে সূর্য, সূরি গম্যত্বাৎ, সূরি হচ্ছেন দেবতাগণ। বিষ্ণুর এক ঋষির জ্ঞেয় যম নিয়মনাধরি সূর্যস সূরিগম্যত্বাৎ। এক শব্দস্য প্রধানবাচকত্বাৎ ঋষ জ্ঞানী ইত্যতশ্চ প্রধান জ্ঞানরূপত্বত্ব এক ঋষির ইত্যুক্তম। জয়তীর্থ স্বামী টিকায় বলছেন মাধবাচার্যের এই ব্যাখ্যাটাকে। মাধবাচার্য তো কোনো ব্যাখ্যা করেননি, দেখতে গেলে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে শুধু কোটেশন করে দিয়েছেন। ওনার বেশিরভাগ এরকমই টিকা ভাষ্য। এখানে মাধবের কথা শেষে একটা লাইন আছে, এক অসৌ শব্দ প্রাণে স্থিত ইতি। অর্থাৎ মাধব কিন্তু যত্তে রূপং কল্যাণতমং তত্ত্বে পশ্যামি, এই পর্যন্ত 16 নম্বর মন্ত্রটা করেছেন। ওসাও অসৌ পুরুষাহ স অহমস্মি, এটাকে 17 নম্বর মন্ত্র করেছেন উনি। বুঝতে পারছো ব্যাপারটা? এই দুটো মিলিয়ে যে 16 নম্বরটা তুমি দেখছো অন্যান্য সংস্করণে, মাধব বলছেন ওটা আলাদা। ওসাও অসৌ পুরুষ, ওসাও অসৌ পুরুষাহ সোহস্মি, সোহমস্মি। এখানে পুষণ নিকর্ষে যম সূর্য প্রাজাপত্য বিহ রশ্মিন সমূহ তেয় যত্তে রূপং কল্যাণতমং তত্তে পশ্যামি। এক শব্দস্য প্রধান বাচকত্বাৎ, এক শব্দের একটা প্রধান এর বাচক এক, এক মানে প্রধান, যে এক নারায়ণ দেব, দেবতা তো আরও আছে, তো এক নারায়ণ দেব কেন বলা হচ্ছে? না, দেবতাদের মধ্যে প্রধান বলে তাকে বলা হচ্ছে। তো ঋষ জ্ঞানে, আর ঋষ জ্ঞানেও হয়, তাহলে এক ঋষে প্রধান জ্ঞান রূপত্ব, তো এক ঋষির ইত্যুক্তম।
প্রধান জ্ঞান কার আছে? নারায়ণের মধ্যে আছে। বাকি ঋষিদের মধ্যে তো অংশ জ্ঞান রয়েছে, আংশিক জ্ঞান রয়েছে। প্রাধান্যঞ্চ জ্ঞানস্য সর্ববিষয়ত্বাদিনা জ্ঞাতব্যম, জ্ঞানের প্রাধান্য সমস্ত বিষয়ের ব্যাপারেই জানতে হবে। নিয়মনাৎ সর্বস্য ইতি যম, সকলকেই তিনি নিয়ন্ত্রণ করেন, সমস্ত তার অধীন জগৎটা। মধ্বের মতে কিন্তু স্বতন্ত্র পরতন্ত্র দুই তত্ত্ব দ্বৈতবাদে, তিনটে নয়। আমাদের যেরকম পাঁচটা বলা হচ্ছে, পঞ্চতত্ত্বানি শ্রূয়ন্তে, ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্ম। মধ্য বেদান্ত কিন্তু দুটোর উপরই, তত্ত্বের উপরই, স্বতন্ত্র পরতন্ত্র। স্বতন্ত্র একমাত্র ব্রহ্ম ঈশ্বর, বাকি জড় জীব, মুক্ত ভক্ত, বদ্ধ ভক্ত, বদ্ধ জীব, মুক্ত জীব, যা বলে প্রপঞ্চ সব অস্বতন্ত্র পরতন্ত্র, অর্থাৎ সেই ব্রহ্মের অধীন। কেউ মানুক না মানুক, সব কৃষ্ণের দাস। सूर्यः स सूरिगम्यत्वात् प्राजापत्यः प्रजापतिः। सूरी शब्द उपपदस्य याते रूपम इदम इत्युक्तं भवति। এই सूरी শব্দে যে উপপদ याते, सूर्यः सूरी याते, सूरिगम्य सूरी याते, দেবতারা যেখানে যেতে পারেন। যাতে রূপম ইদম ইত্যুক্তং ভবতি। প্রজাপতে হিরণ্যগর্ভস্য অয়ং প্রাজাপত্য, হিরণ্যগর্ভের অপত্য অর্থে প্রাজাপত্য। ইত্যভিসন্ধায় সম্বন্ধ দর্শিত প্রজাপতে গম্যত্বাদিতি। যেখানে হিরণ্যগর্ভ বলতে ব্রহ্মাজি, ব্রহ্মাজিও যাকে দেখতে পান, দেবতারা তাকে দেখতে পান। তদ বিষ্ণু পরমং পদগং সদা পশ্যন্তি সূরয় সূরিগম্য। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু দেবতাগণ দেখতে পান। দিবিব চক্ষুরাততম তর্হি সূর্য ইত্যনেন গতার্থত্বম ইত্যত উক্তম বিশেষণেবেতি বিশেষণেব গম্যত্বাৎ বিশেষেনৈব গম্যত্বাৎ। তো এখানে সূর্য এই শব্দের অর্থ কিন্তু এই সূর্য নিচ্ছেন না মাধ্বাচার্য, এই যে আকাশে একটা গ্রহ দেখতে পাচ্ছি তা নয়। বলছেন বিশেষেনৈব বিশেষেন এব গম্যত্বাৎ, বিশেষ রূপে তাদের গম্য, কিন্তু আমার কাছে অগম্য। এতেন প্রজাপতির অপত্যমিতি ব্যাখ্যানং নিরস্তং ভবতি। এখানে যে প্রজাপতির পুত্র বামনদেবকে বলা হচ্ছে, বলছেন এখানে সেই ব্যাখ্যাটা নিরস্ত হয়ে যাচ্ছে। এই এখানে প্রজাপতির পুত্র বামনদেব, প্রাজাপত্য, যাকে দেবতারা সবসময় দেখতে পাচ্ছেন। কেন কথাটা বলা হলো? বামনদেব উপেন্দ্র তো দেবলোকে আছেন সবসময়, ইন্দ্রের ছোট ভাই হয়, তো দেবতাদের তো গম্য তিনি, দেবতারা তো তাকে দেখতে পাচ্ছেন। ব্রহ্মাজি তো দেখতেই পাচ্ছেন, ব্রহ্মাজি তো উপনয়নই করালেন তার। কিন্তু আমার কাছে এ নয়, এই অর্থে বামনদেবকে এখানে নিয়েছেন ছিল ভক্তিনাথ ঠাকুর। কিন্তু জয়তীর্থ স্বামী বলছেন এতে না, অর্থাৎ এই যে সূর্যসা সূরিগম্যত্বাৎ প্রজাপত্য প্রজাপতি বিশেষেনৈব গম্যত্বাৎ, বিশেষ রূপে, কেননা দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে ব্রহ্মাজিকে মাধ্বাচার্যের মতে। তো ব্রহ্মাজির কাছে তো বিশেষ রূপে তিনি গম্য, আমার অগম্য ভগবত, তো ব্রহ্মাজির গম্য বিশেষ রূপে। বাকি দেবতাদের চেয়ে তার বৈশিষ্ট্য আছে ব্রহ্মাজির, সেই অর্থে বলছে। এতে ন, এর দ্বারা প্রজাপতির অপত্যম, প্রজাপতি কশ্যপের পুত্র, ইতি ব্যাখ্যানং নিরস্তং ভবতি, এই ব্যাখ্যাটা এখানে নিরস্ত হয়ে গেল, মানে খণ্ডন করে দেওয়া হলো। কি সর্বনাশ বলো তো, এখন কোনটা নেবে? বুঝতে পেরেছ? বিশেষে নেই, ওটা ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধার করেছেন মাধ্বাচার্য। এর পরের মন্ত্রটা দেখো। পরের মন্ত্র মানে এই বইতে তুমি দুটো মন্ত্র একই দেখছো। ও সা অসৌ পুরুষাহ সোহমস্মি। এটাকে 17 নম্বর মন্ত্র বলছেন, সপ্তদশ মন্ত্র বলছেন এই মাধ্বাচার্য। কিন্তু এই দুটোকে একসঙ্গে ষোড়শ মন্ত্র বলে
অন্যান্য জায়গায় বলা হয়েছে। হোসৌ আসৌ পুরুষাহ, এই ব্রহ্মাণ্ড পুরাণেরই ওই যে শ্লোকগুলো ওটাকে দুভাগ করে দিয়েছেন, ওখানে ওইটুকু এখানে, আর এইখানে এই মাধব ভাষ্যটাকে একসঙ্গে করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের দুটো মন্ত্রকে এক করে বলা হচ্ছে ষোড়শ মন্ত্র বলে। বিশেষেনৈব গম্যত্বাদ অহং চাসৌ অহেয়ত, অহং চাসৌ অহেয়ত अस्मि नित्यास्थितामानात् सर्वजीवेषु संस्थित। अहेयत, अहेयत, अहेयत्वतः न हीयते इति अहम इत्यर्थः। এই যে ব্রহ্মাণ্ড পুরাণের যে শ্লোক, যেটাকে এর ব্যাখ্যা বলে মাধ্বাচার্য কোটে করেছেন, এই মন্ত্রের অর্থ, এই যে বেদ মন্ত্রের অর্থ ব্রহ্মাণ্ড পুরাণে পাওয়া যাচ্ছে বলে মাধ্বই ওই শ্লোকগুলোকে দিয়েছেন। সেই শ্লোকে বলা হচ্ছে কি অহং চাসৌ অহেয়ত, এই ওটা আব হয়ে গেছে, সন্ধি হয়ে গেছে, অহং চাসৌ, অহং চ অসৌ অহেয়ত, অহেয়ত মানে ন হিয়তে ইতি অহম ইত্যর্থ, নিত্য অস্তিত্ব মানা, অর্থাৎ হেয় কি, যেটার অস্তিত্ব না থাকে না, নষ্ট হয়ে যায়, এই অর্থে আমি অহেয়ত, ওই যে আমিও তাই, অর্থাৎ নিত্য তোমার অস্তিত্ব আছে, নিত্য আমার অস্তিত্ব আছে। বুঝতে পারছো অর্থটা এবারে কি হয়? সোহম অস্মি অহেয়ত, হেয়ত্ব তো নেই, হেয়ত্ব বর্জিত, কেন না নিত্য অস্তিত্ব নিত্যাস্তিত্য মানাত ইতি, নিত্য অস্তিত্বতা আছে তো, আমিও নিত্য তুমিও নিত্য, নিত্যত্ব আছে। অত অহেয়ত ন হিয়তে ইতি অহম, আমি এই যে কথাটা আছে এখানে সোহম অস্মি, সো অহম অস্মি মানে সো মানে কি, এখানে অহেয়ত, আমার অস্তিত্ব কোনোদিন লোপ হয় না, নিত্য সত্ত্বেন প্রমিতত্বাৎ ইত্যর্থঃ, নিত্য সত্য নিত্য অস্তিত্বের দ্বারা প্রমাণিত, এটা অর্থ। অনেন অস ভুবি মাং মানে, মাং মানে অস ভুবি ইত্যেতদয় হৃদং রূপম ইত্যুক্তং ভবতি। বুঝতে পারছো না? অস্মি এটা অস ধাতুর তো, অস আর ভূ ধাতুর একই অর্থে ব্যবহার হয় বেশিরভাগ জায়গায়। আর মাং মানে ইত্যেতয়োর ইদং রূপম ইত্যুক্তং ভবতি, এতদ ইতি এতয়োর এই দুটো ধাতুর ইদং রূপম ইত্যুক্তং ভবতি, এই দুটোর রূপ এখানে বলা হয়েছে এইভাবে, ইতি উক্তং ভবতি। अस्मि नित्यास्थिता मानात् सर्वजीवेषु संस्थिता, अहमस्मि शब्दत्वेपि न जीवैकं हरेर आशंकनीयम। अहमस्मि शब्द বলার পরেও শব্দত্বেপি অহমস্মি যোসা পুরুষ সোহমস্মি, এটা বলার পরেও ন জীবৈক্যং হরের আশঙ্কনীয়, তারপরেও জীবের সঙ্গে হরির ঐক্য এটা আশঙ্কা করা যাবে না। কেন? স্বয়ং তু ইতি, স্বয়ং তু সর্বজীবেভ্য, এই ব্রহ্মাণ্ড পুরাণের এটা, স্বয়ং তু সর্বজীবেভ্য ব্যতিরিক্ত পরো হরিঃ, সর্বজীবেভ্য ব্যতিরিক্ত মানে অপি অহেয়ত্বাদি যোগেনৈবাহম अस्मि শব্দাভ্যাম উচ্যত ইত্যর্থঃ। অহেয়ত্বাদি যোগেন অর্থাৎ নিত্য অস্তিত্ব মান বলে আমি অহম অস্মি শব্দাভ্যাম উচ্যতে ইত্যর্থ। অহম আর অস্মি এই দুটো শব্দের দ্বারা এটাকেই বলা হয়েছে। অর্থাৎ এখানে জীবৈক্যং হরের না আশঙ্কনীয়ম, এটা বললেও যে জীব আর হরির ঐক্য হয়ে গেলে এটা এটা কখনো বলা যাবে না। এতেন নাহং ত্বং ভৃত্যবায় যা আছে কিং নাম, এর দ্বারা আরেকটা ব্যাখ্যা আছে সেটা বলছেন, না অহং ত্বং ভৃত্যবাদ যা আছে কিং নাম, আমি তোমার কাছে চাকরের মতো চাইছি না, আমি যে তোমার রূপটা দর্শন করতে চাইছি চাকরের মতো, ভৃত্যবাদ না যা আছে, যোসা আদিত্য পুরুষ সোহমস্মি ইতি অপব্যাখ্যানম ইত্যুক্তং ভবতি।
এই যে অপব্যাখ্যান যে আমি কি তোমার চাকর নাকি। মধ্ব বলছেন সব চাকর তার, ভগবান স্বতন্ত্র, বাকি সব পরতন্ত্র, জীব জড় যা কিছু আছে দুটোই তত্ত্ব। এখানে যদি কেউ বলে নাহং তং ভৃত্যবাদ যাচ্ছে কিং নাম যো সব আদিত্য পুরুষ সোহমস্মি ইতি অপব্যাখ্যানম ইত্যুক্তং ভবতি। তাহলে অপব্যাখ্যানটা কিরমভাবে বলে, অহমস্মি শব্দাভিধেয়ত্বে হরে মোদির মূর্তির নিয়ম আপি আস্তি ইত্যাহ সর্বে জীবেষু ইতি। এখন যদি অহমস্মি এই কথাটা বলা হয় তাহলে স্বয়ং তু সর্বজীবেভ্য ব্যতিরিক্ত পরহরি, তাহলে ভগবান মূর্তির নিয়ম আপি আস্তি সর্বজীবেষু ইতি। তো যদি বলা হয় অহমস্মি সেই পুরুষ, অথবা আমি তোমার চেয়ে কম না, চাকরের মতো চাইছি না, তো তাহলে সমস্ত জীবের মধ্যে হরি আছে, এই কথাটা তো এখানে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। বুঝতে পারছো না? শ্রীহরি আছে এই যে ব্যতিরিক্ত, স্বয়ং তো সর্বজীবে ব্যতিরিক্ত পরহরি, সমস্ত জীবের থেকে ব্যতিরিক্ত তিনি, লোপলক্ষণ আলাদা, তিনি আলাদা, ব্যতিরিক্ত। ব্যতিরিক্ত মানে কি, সব জীবগুলোকে যদি বলে এটা হরি কি এটা হরি, কোনোটাই নয়, এগুলো ছাড়া যেটা তিনি হরি। বুঝতে পারছো? তাহলে জীব আর হরি এক হলো কি করে? আর যদি হরি ব্যতিরিক্ত হয় তাহলে আমি চাকরের মতো চাইছি না, আমার অধিকার চাইছি, তাই বা কী করে হয়? তোমার কি অধিকার? তুমি তো পরাধীন, তুমি তো চাকরি, স্বরূপতে তুমি তো ভৃত্য। ওই যে একটা অপব্যাখ্যা, সেটাকে ইনি খণ্ডন করছেন জয়তীর্থ স্বামী এই মধ্বের উপরে, ভাষ্যের উপরে। সর্বজীবেষু ইতি উপাসকেষু ইত্যর্থ। এখানে সর্বজীব বলতে উপাসকের মধ্যে, উপাসকেষু এই যে সপ্তমী বিভক্তি লিখেছে, উপাসকের যদি সব উপাসকের মধ্যে দেখা যায়, উপলক্ষণং চৈতত, এটা কিন্তু উপলক্ষণ। কেন না, পুষাদি শব্দেরপি আদিত্যাদি অন্তর্গত এব উচ্যতে। এই যে পুষা এর আগের মন্ত্রে বলা হয়েছে, তো পুষাদি বা একর্ষি বা এই যে সমস্ত এগুলো বলা হচ্ছে বিশেষণগুলো, এই বিশেষণগুলোর অর্থে বলা হচ্ছে কি এই সমস্ত শব্দের দ্বারাও আদিত্যাদি অন্তর্গত এ উচ্যতে, আদিত্যের অন্তর্গত যে পুরুষ তাকেই বলা হচ্ছে। আমার হৃদয়ে যে জীব বসে তাকে তো বলা হচ্ছে না, কাকে বলা হচ্ছে? আদিত্য মণ্ডলবর্তী। অধিকারী যোগ্যতা ভেদে ন, অধিকারী যোগ্যতা ভেদে খলু নানা প্রতীকেষু ভগবদা পরোক্ষ মাত্র পার্থ্যতে। এখানে অধিকারী ভেদে নানা প্রতীকে ভগবানের অপরোক্ষ, পরোক্ষ নয়, অপরোক্ষ মানে ডিরেক্ট দর্শন এখানে প্রার্থনা করা হচ্ছে। ক্রতুর মতির মনীষী সক্রতুর জ্ঞানরূপত্বাৎ অগ্নির অঙ্গ প্রণেত্রিত। সক্রতুর, তাহলে সেই যে হরি, যে সমস্ত জীবের থেকে ব্যতিরিক্ত এবং সমস্ত জীবের নিয়ন্তা, তিনি কিন্তু ক্রতু। ক্রতু মানে এখানে অর্থ করছেন ক্রতু মতির মনীষী ইতি অভিধানাৎ। অভিধান মানে ডিকশনারি, সেখানে দেখা যায় ক্রতু মতি মনীষী এই তিনটে কিন্তু সমার্থক শব্দ। সক্রতু মতি জ্ঞান রূপত্বাৎ, মনীষা রূপত্বাৎ ইত্যুক্তম অঙ্গং, ওই যে কথা ক্রতুর জ্ঞান রূপত্বাৎ অগ্নির অঙ্গ প্রাণেত্রিত। যখন অঙ্গং শরীরম অপ্রধানং জগদ্বয় নয়তি ইতি অগ্নির ইত্যর্থ। অঙ্গ প্রাণেত্রিত শরীরম অপ্রধানং জগদ্বা নয়তি ইতি অগ্নির। এই যে জগৎটাকে নিয়ে আসেন এই অর্থে অগ্নি বলা হচ্ছে। শরীরে অপ্রধান এবং পুরাণ বাক্যেন তাৎপর্যত সত্যং ব্রহ্ম হৃদয় ধারয়তি সত্যধর্মা একাশি শব্দ প্রাণে স্থিত ইতি। একোশি এই শব্দ প্রাণে স্থিত। প্রাণে এখানে আমি এক আছি, কীরকম সেটা আগে বলছেন। এবং পুরাণ বাক্যেন তাৎপর্যত ব্যাখ্যাতান মন্ত্রান ইদানিং স্ববাক্যেন বিশদয়ন।
পুরানো বাক্যতে ইতি ব্রহ্মাণ্ডে বলে দিলেন। এবার নিজের বাক্যের দ্বারা এটা বিশদ করছেন কে? মধ্বাচার্যপাদ। সেটা জয়তীর্থ স্বামী বলছেন। এবং পুরাণ বাক্যেন তাৎপর্যত ব্যাখ্যাতান মন্ত্রান ইদানীং স্ববাক্যেন বিশদয়ন সত্যধর্ম পদং কথং ভক্তস্য বাচকম ইত্যত তস্য নির্ভক্তি সত্যমিতি। সত্যধর্ম তো ভগবানের বাচক হতে পারে, ভক্তের বাচক কেন না? সত্যং ব্রহ্ম হৃদয়ে ধারয়তি ইতি সত্যধর্ম। ব্রহ্মকে যারা হৃদয়ে ধারণ করেন, ভক্তরাই তো ব্রহ্মকে হৃদয়ে ধারণ করেন, সেই জন্য সত্যধর্ম, এটা ভক্তদের বাচক। একাশি শব্দ প্রাণে স্থিত ইতি ভক্ত উচ্যতে ইতি শেষঃ। অত্র সত্যং ব্রহ্ম ধারয়তি ইতি সত্যধর্ম ইত্যুক্তে কথম অনাধারং ব্রহ্ম অয়ং ধারয়তি ইতি শঙ্কা স্যাৎ। পূর্বপক্ষ আসছে, ব্রহ্ম তো অনাধার, তাকে আবার হৃদয় ধারণ করতে পারে কেউ? ব্রহ্ম যে সর্বব্যাপী, যে অসীম বিভু, তাকে ভক্ত কী করে হৃদয় ধারণ করবে? ব্রহ্মের কি কোনো আধার আছে ধরে রাখতে হবে? না, আমাদের আধার আছে। পৃথিবী না থাকলে আমরা কোথায় থাকবো? ব্রহ্ম তো নিরাধারতা, নিরাধারং কথম অনাধারং ব্রহ্ম অয়ং ধারয়তি ইতি শঙ্কা স্যাৎ তন নিবৃত্তান্ত হৃদয়ে ধারয়তি ইত্যুক্তম। সেটা নিবৃত্তি করার জন্য বলছেন হৃদয়ে ধারয়তি, হৃদয়ে ধারণ করে থাকে ভক্তরা। হৃদয়ে ব্রহ্ম ধারণং চা আদর নৈরন্তর্যর পেতং তধ্যানাদিকমেব। তাহলে হৃদয়ে ব্রহ্মকে ধারণ করার মানে আদর নৈরন্তর্য। আদর নৈরন্তর্য কি? শিশুকে মা ধারণ করে, কতক্ষণ ধারণ করতে পারে? 24 ঘন্টা কি করতে পারে? নাবিয়ে রাখতে হয়। কিন্তু যখন অতি আদরের দ্বারা ব্রহ্মকে নিরন্তর নৈরন্তর্য পেতং, হৃদয় থেকে এক ক্ষণের জন্য ব্রহ্মকে তারা দূর করতে চান না, ব্রহ্ম তাদের হৃদয় থেকে দূর হতে চান না, এইভাবে ধ্যান করেন। তো ধ্যানাদিকমেব, এই অর্থে ধারণ করছে। নাহলে অনাধার ব্রহ্মকে কে ধারণ করবে? আরে ব্রহ্মকে কে ধারণ করবে? তার কি আধার দরকার হয় ব্রহ্মের? তাহলে ধ্যানের দ্বারা নিরন্তর ধ্যান করেন তারা আদরের সঙ্গে। চ আদর নৈরন্তর অপেতং, আদর এবং নিরন্তরতা। মা বাচ্চাকে আদর করবে, কতক্ষণ করবে? কিছুক্ষণ ধারণ করে থাকে কোলে। কিন্তু ভক্তরা আদরের এবং নিরন্তরতা দুটোই আছে তাদের। ব্রহ্মকে ধারণ করেন মানে ধ্যান করেন। তচ্চ ভক্তস্যৈব সম্ভবতি ইতি ভাব। এটা একমাত্র ভক্তের ক্ষেত্রেই সম্ভব হতে পারে, অন্যরা তো করবে না এটা। সত্যস্য চ যথাভূতস্য ধর্মস্য অনুষ্ঠাত্রে। সত্যধর্ম কাদের? না যথাভূতস্য ধর্মস্য অনুষ্ঠাত্রে। যার যে প্রকারের ধর্ম, স্ব আশ্রমবিহিত স্ববর্ণবিহিত, সেইটাকে যারা অনুষ্ঠান করে তাদের সত্য ধর্ম। ইতি ব্যাখ্যানে যদি কেউ এইটা ব্যাখ্যা করে, এটা আছে ব্যাখ্যা, এটাকে খণ্ডন করছেন এখানে। সত্যস্য যথাভূতস্য ধর্মস্য অনুষ্ঠাত্রে সত্য ধর্মায় ভক্ত, এই যদি বলা হয় তাহলে ইতি ব্যাখ্যানে সত্যস্য পিহিতং মুখম প্রকৃত পরিত্যাগ দোষ। তাহলে সত্যের মুখটা আবৃত হয়ে আছে, তার মানে কার মুখটা আবৃত হয়ে আছে? ধর্মের মুখ আবৃত হয়ে আছে, তো ধর্ম পালন করছে কি? অতএব ওটা এখানে ব্যাখ্যা করা যাবে না। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম। সত্য ধর্ম বলতে যদি যথাভূত ধর্ম অনুষ্ঠান বলো, তাহলে এই যে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তত্ত্বে পুষণ অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায়। এখনো বুঝতে পারছো না? সত্য যদি তুমি ওই যথাভূত ধর্ম অনুষ্ঠান ওদের বলো, তাহলে আবার সত্যের মুখ অপাবৃণ করা, কারণ যথাভূত ধর্ম অনুষ্ঠান করছে তো। অতএব যথাভূত ধর্ম দেখতে চাইছে না তারা। তারা কোন সত্যকে দেখতে চাইছে? ভগবানকে, যে গোবিন্দের নাম সত্য। এই জন্য বলছেন প্রকৃত পরিত্যাগ দোষঃ। এখানে প্রকৃত বস্তুটাকে তো পরিত্যাগ হয়ে গেল ওই শ্লোকে। এক কথা যদি বলো হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম, সত্যের মুখটা আছে, ঢাকা আছে। আর তত্ত্বে পুষণ অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায়,
তো যদি সত্য ধর্ম অর্থে তুমি বলো কি যারা ধর্ম যথাযথ পালন করছে, তাহলে আবার ওটা খুলে দেখতে হবে কেন? সে তো পালন করছে, প্রকৃত পরিত্যাগ দোষ হয়ে যাচ্ছে এখানে। ওই জন্য ওটাকে এখানে স্বীকার করছেন না জয়তীর্থ স্বামী। ততশ্চ অয়ম অর্থ, এবার উনি অর্থটা বলছেন, খণ্ডন মণ্ডন করে দিয়ে যে এর কি অর্থ। ততশ্চ অয়ম অর্থ হিরণ্ময়ম ইব, হিরণ্ময়ম জ্যোতির্ময়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কন্টিনিউ করছেন এখানে, দুটো মিলিয়ে উনি অর্থটা করে দিচ্ছেন, কারণ দুটো মিলিয়ে একটাই প্রার্থনা। হ্যাঁ, এনার হিসেবে তিনটে মিলে একটাই প্রার্থনা, দর্শন চাইছেন তো সেই জন্য এইখানে উনি এটা ততশ্চ অয়ম অর্থ বলছেন। কোনো কোনো জায়গায় এরকম করেছেন, সব কিছু করার পরে উনি যেটা অর্থ বুঝেছেন জয়তীর্থ স্বামী সেটা দিচ্ছেন। হিরণ্ময়ম ইব হিরণ্ময়ং জ্যোতির্ময়ম। হিরণ্ময় মানে সোনার নয়, হিরণ্য সোনা হয়, হিরণ্য জ্যোতির্ময়, হিরণ্ময়ম, হিরণ্ময়ম ইব হিরণ্ময়ম, যেহেতু ওটা সোনার মতো এই জন্য সোনা বলা হচ্ছে, সোনার মতো জ্যোতির্ময় মানে স্বর্ণ জ্যোতি যেরকম হয় সেই ধরনের। স্বর্ণময় নয়, স্বর্ণের ন্যায় জ্যোতির্ময়। হিরণ্ময়ম ইব, হিরণ্ময়ম বললে সোজাসুজি স্বর্ণময় বলা হবে, হিরণ্ময়ম ইব অর্থ ধরতে হবে এটাকে। জ্যোতির্ময়ম পিবতি রসাং স্ত্রায়ত জগদিতি পাত্রম। পিবতি রসান, সূর্য কি করে সমস্ত রসটাকে পান করে না, শুকিয়ে দেয় সব কিছুকে। পিবতি রসান স্ত্রায়ত জগৎ, আর জগৎকে রক্ষাও করেন সূর্যদেব। এই অর্থে পাত্র বলতে সূর্যদেবকে বলা হচ্ছে। তেন হিরণ্ময়েন পাত্রেণ, সেই প্রকারের যে জ্যোতির্ময় যিনি সমস্ত রসকে পান করেন এবং সমস্ত জগৎকে রক্ষা করেন, ত্রাণ করেন, সেই হিরণ্ময়ন পাত্রেণ সূর্যমণ্ডলেন। হিরণ্ময়ন পাত্র বলতে এখানে সূর্যমণ্ডলকেই ধরা যাবে। সত্যস্য সদ্গুণপূর্ণস্য আদিত্যমণ্ডলান্তর্গতস্য তব মুখম পিহিতমস্তি। আদিত্য মণ্ডলগত তোমার মুখটা ঢাকা রয়েছে। হে পুষং তদ্বপুস্ত্বং সত্যধর্মায় তদ্বিষয় ধ্যানাদি মতে মহ্যং দৃষ্টয়ে। হে পুষণ, হে পোষক, তিনি ভক্ত পোষক, সেই অর্থে পুষণ। তাহলে আপনার যারা ভক্ত আপনার ধ্যান করছেন হৃদয়ে, সত্য ধর্মায়, যারা সত্য ধর্ম অর্থাৎ আপনাকে হৃদয়ে ধারণ করেছেন, ওই তো বললো অনাধর্ম কী করে ধারণ করবেন বললেন তো, ধ্যান করবেন নিরন্তর আদরের সহিত ধ্যান করছেন, তাদের আমাদের অর্থাৎ আমরা তাদের মধ্যে পড়ি, আমাদের দৃষ্টায় আমাদের দর্শনের জন্য আপনি এটা অপাবৃণ। মম তদ্দর্শন সিদ্ধার্থমিতি যাবৎ, যেতটুকু হলে আমার দর্শন সিদ্ধি হয় ততটুকু আপনি ঢাকাটা সরিয়ে দেন। পুরোপুরি যদি জ্যোতি চলে যায়, সূর্য দেখাই যাবে না, পুরোপুরি এলে দেখা যাবে না, পুরোপুরি সরিয়ে দিলে দেখা যাবে না। না, সূর্যের জ্যোতি না থাকলে সূর্য দেখতে পাবে না। তো যদি বলা জ্যোতিগুলোকেও সরিয়ে দাও, তো তাহলে তো না, যতটুকু তদ্দর্শন সিদ্ধ মম তদ্দর্শন সিদ্ধার্থম ইতি যাবৎ, আমার তোমার দর্শনের সিদ্ধির জন্য যেটুকু দরকার আছে ওইটুকু ঢাকনা অপাবৃণ অপগতা আবরণম কুরু। বোঝা গেল? এইভাবে এটা অর্থ ইনি বলছেন যে এই খণ্ডন মণ্ডনের পরে হে পুষণ নে করসে, এবারে এই মন্ত্রটার পরবর্তী মন্ত্রটার হে পুষণ হে করসে যম সূর্য প্রাজাপত্য মদিয়ান রশ্মিন ব্যূহ তেজশ্চ সমূহ স্বরূপং বায়ুসং চ মদীয় জ্ঞানং বিস্তরয় ইতি যাবৎ। স্বরূপং বাহ্যং চ মদীয় জ্ঞানং বিস্তারয়, স্বরূপত এবং বাহ্যেও আমার জ্ঞানটাকে বিস্তার করুন। তথা চ যত্তে রূপং কল্যাণতমং তত্ত্বে প্রসাদাৎ অহং পশ্যামি ইতি, আপনার যে কল্যাণতম রূপ সেটা আপনার প্রসাদে আপনার কৃপায় আমি দেখতে পাবো, আমি দেখি। আদিত্য রশ্মাদীনাম অনপগমনাদিনা তদন্তর্গত ব্রহ্ম প্রতীতি অসম্ভবাদ আদিত্য রশ্মাদি বিষয়ং ব্যাখ্যানং ন যুক্তম। আদিত্য রশ্মি অপগমন যদি হয় তাহলে তার অন্তর্গত ব্রহ্ম প্রতীতি অসম্ভব হবে। আলোই যদি না থাকে তো সূর্য কি দেখব? সূর্য যদি না দেখতে পাই, সূর্যমণ্ডলের অভ্যন্তরে রূপং শ্যাম সুন্দরম, সেটাই বা কী করে দেখব?
অতএব বলছেন ওই ব্যাখ্যাটা এখানে ব্যাখ্যানা নযুক্তম। তাহলে এখানে কি ব্যাখ্যা করছেন যে তেজস্ব সমূহ স্বরূপং বাহ্যংচ মদীয় জ্ঞানং বিস্তারয়। রশ্মিন ব্যূহ তেজস্ব সমূহ, তেজটা কিছুটা সংবরণ করুন, একেবারে সরিয়ে দিলে হবে না। যদি তেজমণ্ডলে বলে সরিয়ে দাও তবে দর্শন করতে পারবো, সেটা ব্যাখ্যানটা যুক্তিযুক্ত নয়। নিয়ন্ত্রিত করে দেন আমার চোখের মতো, আমার দর্শনের যোগ্য করে আপনার রূপটাকে প্রকাশ করুন। কৃপায়, আপনার কৃপায় আমি এটা পারবো। কারণ ভগবান হচ্ছেন স্বতন্ত্র, আমি পরতন্ত্র। আমি বললে আমার কথায় ভগবান চলবেন না, তিনি যেটা ইচ্ছা করবেন সেটা করবেন। বুঝতে পারছো? হ্যাঁ, কোনো কোনো জায়গায় বলেছেন, ফলো করেছেন। योषा वसौ पुरुषः इत्यत्र द्विरसौ इति किमर्थम। এবার পরের মন্ত্রটা দেখো। পরের মন্ত্র মানে ওই মন্ত্রেরই অংশ বলা আছে 16 নম্বরে। কি হয়েছে, কি বলছে? योषौ असौ पुरुषः, ওই যে এই পুরুষ, असौ पुरुषः। এবার দুবার असौ কেন বললো? यो असौ, হ্যাঁ, असौ पुरुष, দীর असौ, ধীর অসব, ওটা আব হয়ে যাচ্ছে এখানে সন্ধি হয়ে, ইতি, হ্যাঁ, ধীর অসৌ ইতি, ধীর অসব ইতি। কিমর্থম ইত্যত, কি জন্য দুবার অসৌ অসৌ বলছেন? এক ইতি, অসৌ শব্দ, অসৌ ইতি শব্দ, ইতি ভক্তি ইতি শেষ। এখানে অসৌ বলছেন শব্দ এবং অসৌ ইতি শব্দ, দুটো শব্দ আছে এখানে। বলছেন দুটো অর্থে। দুবার অসৌ, হোসৌ অসৌ পুরুষ অসৌ অস্মি, দু জায়গার অসৌ কেন? यदि असुः प्राण तस्मिन् नित्यर्थः स्यात् तर्हि अश्व अन्वय नास्ति। यदि असुके प्राण এই অর্থে ধরা হয়, তসমিন ইত্যর্থ স্যাৎ, তর্হি अस्य अन्वय नास्ति, তাহলে তার এখানে अन्वय নেই। क्रियापेक्षत्वात् अधिकरणस्य इत्यतः क्रिया अध्याहारेण अन्वयं दर्शयति स्थित इति। এইখানে এক অসৌ শব্দ প্রাণে স্থিত, একটা অসৌ শব্দ প্রাণ অর্থে। অসু মানে প্রাণ, তো তাহলে অসৌ সপ্তমী হলো প্রাণে। অসু মানে প্রাণ, জানো এটা? অসু জানো না? সংস্কৃত অসু, অসু, অসু একটা প্রাণ আছে, আর অসৌ অস ধাতু একটা রূপ আছে অসৌ, এইতে ওই। তো এখানে একটা অসু প্রাণ অর্থে, প্রাণে ধারণ করব। তস্মিন ইত্যর্থ তর্হি অস্য अन्वय नास्ति, তাহলে এটার কোনো অন্বয় করতে হয় না। ক্রিয়াপেক্ষত্ব অধিকরণস্য ইত্যতঃ ক্রিয়া অধ্যাহারেণান্বয়ং দর্শয়তি স্থিত ইতি। এই যে সত্যং ব্রহ্ম হৃদয়ধার সত্যতম এক অসৌ শব্দ প্রাণে স্থিত ইতি। তাহলে অসৌ অসৌ ইতি বিপ্সার্থতয়া কিং ন ব্যাখ্যায়ত ইতি চেন্ন। কেউ বলছেন অসৌ অসু বিপসা মানে অতিরিক্ত ইচ্ছা থাকলে একটা শব্দকে বারবার পুনরাবৃত্তি করা, সেটা কেন মানছেন না? যথাযথ সময় বলছেন না, ওটা মানা যাবে না। কেন? এবং ব্যাখ্যানে প্রাণাক্ষর প্রতিকান্তরস্য অপি উক্তি লাভাত। এইবার যদি ব্যাখ্যা করা যায় যে প্রাণটাকেই বারবার করে বলা হচ্ছে, তাহলে প্রাণাক্ষ প্রতিকান্তরস্য অপি উক্তি লাভাত। প্রাণ বলে যে প্রতিকান্তর একটা আলাদা আছে, সেটা তাহলে আসবে এখানে। প্রাণ তো এখানে প্রতীক নয়, প্রাণ তো এখানে আধার, যাকে আমি ভগবানকে ধারণ করছি অধিকরণে। একে নাপি শব্দে ন বিপসা সিদ্ধি, এখানে একটা অর্থেই বলবার যে ইচ্ছা সেটা পূর্ণ হতে পারে, দুটো বলা দরকার নেই দুবার অসৌ অসৌ। তথা ওসৌ প্রসিদ্ধ অসৌ প্রাণে স্থিত পুরুষ, ও অসৌ প্রসিদ্ধ স প্রাণে স্থিত পুরুষ। বুঝতে পারছ? অসৌ যখন প্রাণে স্থিত, কারণ সপ্তমী অধিকরণে হচ্ছে অসুর, আর অসৌ যে বলা হচ্ছে ওই যে অসৌ পুরুষ, সূর্যমণ্ডল যে পুরুষ, সেই প্রাণে স্থিত। অসৌ অসৌ পুরুষ, অসৌ
অসৌ পুরুষ, আমার প্রাণে স্থিত যে পুরুষ, ওই যে পুরুষ আমার প্রাণে স্থিত। ব্যাখ্যাটা বুঝতে পারছো? মতভেদ ব্যাখ্যা অন্য প্রকারের, এবং তার টিকা জয়চিত স্বামী করেছেন প্রথমের দিকে। তো এবং ব্যাখ্যানে কোথায় গেল? যশৌ অসৌ পুরুষ প্রসিদ্ধ, যশৌ মানে ওই যে প্রসিদ্ধ পুরুষ, তিনি আমার প্রাণে স্থিত। পুরুষ স এব অহেয়ত্ত নিত্য সত্তামানাভ্যাম অহমস্মি শব্দাবিধেয় স্তং চ পশ্যামিতি। সেই যে পুরুষ আমি যাকে প্রাণে ধারণ করে রেখেছি, তিনি অহেয়ত্ব অর্থাৎ নিত্য সত্তামানাভ্যাম, তিনিও নিত্য সত্তামান, আমিও নিত্য সত্তামান, দ্বিবচন ব্যবহার হলো। নিত্য সত্তামানাভ্যাম অহমস্মি শব্দাবিধেয়, আমি হই এই শব্দেরও অভিধেয়। হ্যাঁ, তাকে পশ্যামি, তাকে দেখব, ইতি বাক্যার্থ। তার মানে আমি সেই, সে কথা বলছেন না। ওই যে পুরুষ আমি প্রাণে ধারণ করে আছি, ওই যে পুরুষ আমি তাকে প্রাণে ধারণ করে আছি, আমার হৃদয়ে প্রাণে স্থিত, তিনি অহমস্মি শব্দ অভিধেয়। কেননা অহেয়ত্বের কারণে, নিত্যত্বের কারণে তিনিও নিত্য, আমিও নিত্য, অতএব আমিও তাকে থেকে অহমস্মি পশ্যামি, আমি এখানে স্থিত হয়ে তাকে দর্শন করছি। অথবা পুষাদি শব্দের উপলক্ষণয়া, অর্থাৎ পুষ, একর্ষে, যম, প্রাজাপত্য, সূর্য ইত্যাদি শব্দের উপলক্ষণে প্রাণস্য অনেক প্রতীকস্থত্বং বিষ্ণুর উক্তম, প্রাণের অনেকগুলো প্রতীকস্থ বিষ্ণুকেই বলা হয়েছে, পুষণ বিষ্ণুকেই বলা হয়েছে, প্রতীক এটা উপলক্ষণ করে বলা হয়েছে। তত্র ভেদ সংখ্যায়াম ইদমাহ, এখন কেউ বলতে পারে এগুলো তো ভিন্ন ভিন্ন, পুষণ পোষক, সূর্য একটা আলাদা, তো এত প্রতীক কেন বলা হচ্ছে? এই ভেদ আছে, এই ভেদ সংখ্যায় বলছে না না, সর্বপ্রতীকেষু স্থিত এক এবা। পুষণ যাকে বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রতীকে স্থিত, কিন্তু একই পুরুষ তিনি, পুষণও তিনি, একর্ষী তিনি, যমও তিনি, প্রাজাপত্য তিনি, এই অর্থ এটা ধরা যায় পুষাদি শব্দের উপলক্ষণায়া। অসৌ 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 পুরুষ সোহমস্মি, সোহমস্মি। বোঝা গেল? এবারে প্রকাশিকা আছে বাদিরাজ স্বামীর, এই ভয়ঙ্কর মায়াবাদ খণ্ডন, এত তোমার পড়লে তোমাদের পক্ষে অসুবিধা হয় বুঝতে। বলতে পারি তোমরা চাও তো, এখানে ন্যায়ের ওপরে খুব দেখাচ্ছেন উনি। ও সোহমস্মি ইতি অপব্যাখ্যানম ইত্যত্র এবং অভেদ পরতয়া ব্যাখ্যানে জীব ব্রহ্মণর ঐক্যম একস্মিন প্রার্থ প্রার্থক ভাব অযোগাদ যুক্তি বিরুদ্ধম। প্রথমেই বলে দিলেন এটা যুক্তি বিরুদ্ধ, একজন প্রার্থনা করছেন আর একজনকে, এ দুটো এক কি করে হয়? জীব প্রার্থনা করছেন ব্রহ্মের কাছে, হ্যাঁ তাড়াহুড়ো করছে কেন? আচ্ছা, বুঝতে পেরেছি, যাও। তো এটা তো একটা অপব্যাখ্যান। কেন না, যদি অবয়বতারা ব্যাখ্যা না করো, তাহলে প্রার্থক ভাবা, আর একজন প্রার্থ একটা বস্তু, আর একজন প্রার্থক, একজন চাইছেন আর একটাকে চাইছেন, এই তো যুক্তি বিরুদ্ধ হয়ে যায়। হয় কি করে? এটা অভেদ পরক হতেই পারে না। বুঝতে পারছো খণ্ডনটা? আমি চাইছি তোমার রূপটা দর্শন করাও, তাহলে একজন প্রার্থকে যাকে চাইছি, প্রার্থককে যে চাইছে, এ দুটো অভেদ কি করে হয়? অভেদ হলে তাকে চাইবে কেন আমি যদি সেই হই? ইদানিং ব্যবহারিক ভেদস্তি, এটা মায়াবাদীদের। এখন ব্যবহারিক ভেদ আছে, মুক্ত ঐক্য প্রাপ্তের উভয় উপপত্তির ইতি তো অস্মৃতি লটা বিরুদ্ধে। মায়াবাদী বলছে এটা তো ব্যবহারিক ভেদ, কিন্তু পারমার্থিকে কোনো ভেদ নেই, জীব ব্রহ্মৈব না পারো। তো তা যদি হয়, তাহলে অস্মি, এই যে লট লকারের প্রয়োগ হলে এটা বিরুদ্ধে। লট লকার বর্তমানে প্রয়োগ হচ্ছে, তাহলে নিত্য বিচারে যদি থাকে আমি হই, তাহলে তো আমি বলে কিছু নেই। অসের যে প্রয়োগ হলে এখানে অস্মি, আমি হই, যদি আমি আমার অস্তিত্বই নিত্য না থাকে, তাহলে আমি হই এটা কি করে বলা হলো? তস্য বর্তমানৈক্য প্রতিপাদকত্বাৎ, বর্তমানে লট প্রয়োগ হলো,
তার মানে বর্তমানে। তো বর্তমানে আমিও আছি, তুমিও আছো, একত্র কি করে হয়? এক কি করে হলো এখানে? এতেন অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি ইত্যাদৌ অপি অনুপপত্তি দর্শিতা। এর দ্বারা অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি ইত্যাদি যে সমস্ত, যেটাকে অদ্বৈতবাদীরা মহাবাক্য বলছেন, তার অনুপপত্তি দর্শিতা, তার যে উপপত্তি নেই, কোনো বাস্তবে কোনো নেই, স্থিতি নেই, সেটা দেখানো হয়েছে। কিঞ্চ জীবস্ব স্বদেহপাতে সতি ইহ শ্বাস নিয়ামক বায়ু। জীবের স্বদেহপাত হলে যে শ্বাস নিয়ামক বায়ু, অনিলম অকারাক্ষ পরমাত্মা নীলং নিলয়নম আধারয়স্য তৎ অনিলং তস্য বায়ো স্বরূপম অমৃতমিতি বায়োর অমৃতত্ব মুক্ত তথাধারতয়া অনিলমিত্যত্র অকারপদে নক্তস্য তদাধারস্য হরে সুতরাং অমৃতত্বং চার্থত উক্তম। এখানে আগেও বলা হয়েছে যে এর আগে দেখবে যে শরীর ত্যাগ হয়ে গেলে অথ মননান্তরম ইদং মম শরীরং ভস্মান্তং ভবতি স্বস্ব মৃতত্বক্তেচ্ছ কথং মৃত অমৃত ঐক্যং স্যাৎ। যদি বলে ঐক্য হবে, এর আগে বলছে কি আমার দেহ ভস্মান্ত হবে, তাহলে আমার দেহ যদি ভস্মান্ত হয়, তাহলে মৃত আর অমৃত যিনি, তার মধ্যে ঐক্য কী করে বলছে? তোমরা একজন তো মরবে, আরেকজন তো মরবে না। তাহলে এর আগে বলা হয়েছে আমার শরীর ভস্মান্ত হবে, অন্তে ভস্ম হয়ে যাবে। আবার প্রাক ব্রহ্মণ অকায়ম আবরণম শুদ্ধম অপাপবিদ্ধম এটি প্রাকৃত দেহোপেতা শুদ্ধ পাপবিদ্ধ জীবেভ্য বৈলক্ষণত্বস্য কথম আবেদা। আগেই তো ব্রহ্মের লক্ষণ কি বললেন? অকায়ম, অব্রণম, অস্নাবিরম। আবার নিজের শরীরটাকে বলছে এটা ভস্মে পরিণত হবে। তাহলে ব্রহ্মের যে অপ্রাকৃতত্ব আর এই প্রাকৃত জীবের প্রাকৃত শরীর দুটো একসঙ্গে এক ঐক্য কী করে হয়? যে ব্রহ্মের শরীরটা অকায়ম অব্রণম, কথাটা বোঝো। আর যে জীবের শরীর কিছুদিন পরে ভস্ম হয়ে যাবে, এর চিতার উল্লেখ করছে, চিতায় ভস্ম হয়ে যাবে। তো তাহলে এই দুটো কি করে এক হতে পারে? ব্রহ্মের শরীর তো উল্লেখ করা হলো, তার লক্ষণ উল্লেখ করা হলো না, আগে লক্ষিত করা হলো না, অকায়ম অব্রণম অশ্রাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম। তাহলে আমি সেই ব্রহ্ম কি করে হতে পারি? আমার শরীর আবার বলছে ভস্ম হয়ে যাবে। প্রাণে ধারণ করে রাখবে না, হৃদয়ে ধারণ করে রাখবে। কাকে? না, সেটা নয়, তুমি এখনো বুঝতে পারছো না। আমি সেই পুরুষ যদি বলা হয়, তা কি করে হতে পারে? এর আগে তো প্রার্থনা করছেন আমার তো এটা ভস্ম। আর ব্রহ্মের লক্ষণ বলছি কি তিনি অকায়ম অব্রণম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্যম। হ্যাঁ, ভস্মান্তং, আগে বলা হয় ভস্মান্তং শরীরম। তো তার কি করে হয়? দুটো অভেদ কেন বলছো? ব্রহ্ম আর জীব তো অভেদ নয়, বুঝতে পারছ? ইয়াত্তে রূপং কল্যাণতমম। এবার যে কল্যাণতম রূপ বলা হচ্ছে কাকে? ব্রহ্মের। কল্যাণতম পদে না ভগবত জীবেষু অসম্ভাবিত জ্ঞানাদি গুণভারিতা অতিশোভন দিব্য দেহ কথনাচ্চ কথম আবেদ। কল্যাণতম রূপং মানে কি? সেখানে জীবের ক্ষেত্রে যেটা অসম্ভাবিত, জীবের তো ওই রূপ হবে না। কেন? তবেই তো বলছে কল্যাণতম রূপ ভগবানের আছে, আমার নেই। কল্যাণতম মানে কি? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হলো, সবচেয়ে কল্যাণকারী। তার মানে কিছু রূপ আছে অত কল্যাণকারী নয়। আর সবচেয়ে কল্যাণকারী যে ভগবানের রূপকেই বলা হচ্ছে, সমস্ত জ্ঞানাদি গুণভরিতা অতিশোভন দিব্য দেহ ব্রহ্মের আছে। এটা বলার পরে অভেদ কী করে বলছো? তোমার কি সেরকম শরীর আছে জীবের? এগুলো মায়াবাদ খণ্ডন করছেন। তদ্ধাবতা অন্যানত্তে তিষ্ঠৎ, আগে আছে না মন্ত্র, এগুলোকে সব জায়গায় খণ্ডন করছেন এইখানে প্রকাশিকায় বাদিরাজ স্বামী। ইতি ভগবত সর্বগতত্বস্য অনন্ত মূর্তি গ্রহণাখ্য অচিন্ত শক্তা একমূর্তি স্থিতে বহুমূর্তিভিশ্চ পরিতো ধাবৎ সকল জীবা অত্যয়নাখ্য বিচিত্র সামর্থ্যস্য চ কথনাৎ অনুভ্য অসমর্থেভ্যশ্চ জীবেভ্য মহাসমর্থস্য সর্বগতস্য হরে কথম অভেদ ভবেৎ। এখানেই বা কী করে অভেদ হয়? বুঝতে পারছো? সংস্কৃত জানতে হবে, না লিখলে বুঝতে পারবে। ন হি কুণ্ডলীনাম অধীশ্বর অনন্ত ডুণ্ডুভ ভবতি নাপি ঘট গগনং ভবতি। কুণ্ডলীনাম অধীশ্বর অনন্ত, সে একটা ডুণ্ডুভ হয় না, একটা ব্যাং হয় না, সে
যে অনন্তদেব। আর নাপি ঘট গগনাং ভবতি, ঘটটা আকাশ হয় না, ঘটাকাশ। ঘট আকাশ হয় না। ঘট কি আকাশ হয়? তো তাহলে অপিচ তস্মান না এজতি তন্নে জতি এজতি তন্নে জতি ইতি উপক্রমে এব ভয়াভয়াক্ষ বিরুদ্ধ ধর্ম কথনাচ্চ কথমে কথা সাত। অর্থাৎ এ ভয় পায় জীব, ঈশ্বর ভয় পান না, নয় যদি কম্পমান। তাহলে ভয় আর অভয়ের এই বিরুদ্ধ ধর্ম বলা হচ্ছে, তাহলে একতা কি করে জীব ব্রহ্মের? নহি ভবতি ভীরু হরিণ শিশু কাপি ভয়রহিত হরযক্ষ। বলছে ভীত হরিণ শিশু ভয়রহিত হরযক্ষ হয় না। বুঝতে পারছ? বুঝতে পারছ না? আরে ভীত হরিণ শিশু সিংহ হয়? না। তাহলে ঐক্য কি করে বলছো? তস্মাদ উপনিষদম উপনিষদ অভিমানিনী সকল জগত মাতা মঙ্গল দেবতা লক্ষ্মী यो नः पिता इत्यादि श्रुत्युक्त सकल जगत पितु स्वकमितु शंभो पितामह ब्रह्म पिता शक्रादि अधीश्वर इत्यादि न तत्पुत्र पौत्र दासत्वादि नक्त ब्रह्मादि जीव समुदायिकं कथं ब्रूयात्। আবার বেদ থেকে বলা হয়েছে যে সমস্ত জগতের মাতা মঙ্গল দেবতা লক্ষ্মী, তিনি ও নহ পিতা, যে তোমাদের পিতা, সমস্ত জগতের পিতা বলা হয়েছে, তিনি বলছেন ভগবানকে। আবার স্বকমিতুঃ শম্ভ পিতামহ, শম্ভুর যিনি পিতামহ, ব্রহ্মার যিনি পিতা, শক্র আদির যিনি অধীশ্বর মানে ইন্দ্র আদির, ইত্যাদি না তৎপুত্র পৌত্র দাসত্ব আদি নক্ত, তার পুত্র বলা হলো, তার পৌত্র বলা হলো মহাদেবকে, তার দাস বলা হলো শক্র আদি দেবতাদের। হ্যাঁ, তো ব্রহ্মাদি জীব সমুদায়িকং কথং ব্রূয়াৎ, তুমি ব্রহ্মর সঙ্গে এই জীব সমুদায় ঐক্য কী করে বলছো? একই জীব ব্রহ্ম এবং না পরে কী করে বলছো? কিন্তু এবং পূর্বোত্তর মজানন বিপরীতং চ জানন কুবাদ্যেব বলিবর্দ বা গর্ধব বা স্বা বা কপির বা ইত্যাদিশ মিথ্যা জ্ঞানা দুর্জনিষু পতত ষষ্ঠৈব হীন জীবৈক্যং বদেত। বলছেন তুমি পূর্বোত্তর আগে পিছিয়ে না জেনে, বিপরীত জেনে, কুবাদ্যের দ্বারা, যেরকম ওটা বাদ্যটা বলিবর্দ মানে ষাঁড় কি গাধা কি কুকুর কি বাঁদর, এতাদৃশ মিথ্যা জ্ঞানাৎ, এই প্রকারের মিথ্যা জ্ঞানে দুর্জনিষু পততঃ স্বস্যৈব হীন জীবৈক্যং বদেত, তুমি দুর্জনিতে পড়ে নিচজনিতে গিয়ে নিজেকেই হীন জীবের সঙ্গে ঐক্য বলবে। বুঝতে পারছো না এখনো? আরে কুবাদ্য এব, একজন ভুল বাজাচ্ছে, তো এবার তুমি চিন্তা করছো এটা কি ষাঁড় নাকি এটা কি গাধার আওয়াজ নাকি এটা কুকুরের আওয়াজ নাকি বাঁদরের আওয়াজ। এই মিথ্যা জ্ঞানাৎ, কেন কি ওরা তো বলছে এগুলো সব মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তো এই মিথ্যা জ্ঞানে তোমরা পড়ে নিজেরই হীন জীবের সঙ্গে ঐক্য বলবে। আগে পিছিয়ে তো জানছো না, আর বিপরীত জ্ঞান হচ্ছে তোমাদের মায়াবাদীদের। যেরকম কুবাদ্য এব বলিবর্দ বা গর্ধব বা সা বা মিথ্যা জ্ঞান, কুবাদ্য বাজাচ্ছে কেউ একটা, কিন্তু দূর থেকে কেউ আশঙ্কা করছে এটা বোধহয় ষাঁড়ের আওয়াজ নাকি গাধার আওয়াজ না কুকুরের আওয়াজ না বাঁদরের আওয়াজ। বুঝতে পেরেছ? তাহলে হবে কি, সে হয় গাধা হবে না ষাঁড় হবে না কুকুর হবে না বাঁদর হবে, তার সঙ্গে তুমি ঐক্য করতে চাইছো। তোমার কুবাদ্য যেরকম তোমার যে অপসিদ্ধান্ত অপধারণা, সে অনুযায়ী তুমিও তো এরকম অপধারণার মধ্যে পড়বে। হীন জীবৈক্যং বদেত। হ্যাঁ, প্রকাশিকা এটা এই বাদিরাজ স্বামী, উনি ভয়ঙ্কর তর্ক করতেন। তথা চ শ্রুতি তৈহ ব্যাঘ্র বা সিংহ বা বৃক বা বারাহ বা যজ্জাত ভবতি তত্তদা ভবতি। শ্রুতি প্রমাণ দিচ্ছেন, এটা এমনি উদাহরণ দিচ্ছেন না। বেদে বলা হয়েছে তৈহ ব্যাঘ্র বা সিংহ বা বৃক বা বারাহ বা, এটা ব্যাঘ্র অথবা সিংহ অথবা বৃক মানে হচ্ছে নেকড়ে অথবা বরাহ শুয়ার, অথবা যজ্জাত ভবতি তত্তদা ভবতি, যেটা যা হবে সেটা তাই হবে। এ অনেকখানি আছে, এই পর্যন্ত থাকুক আজকে। তোমাদের একটুখানি বোঝাবার জন্য দিলাম কীভাবে এখানে
ওই মায়াবাদ। মায়াবাদকে খণ্ডন করা আছে। সব জায়গায় এত এত পয়েন্ট আছে, সব পয়েন্টকে এক জায়গায় নিয়ে দিচ্ছে। তো এইগুলো এখানে গুরু মহারাজ তজ্যোতি তন্ময় যদি ওখান থেকেও নিয়ে চলে এসেছে, মানে হ্যাঁ হ্যাঁ আগের এগুলো, হ্যাঁ। দুটো তিনটে শ্লোক মন্ত্র। কারণ এই যে মন্ত্রটা আছে, যোসৌ অসৌ পুরুষ সোয়ামস্মি, এইটায় তো খুব জোরে মায়াবাদীরা অদ্বৈতবাদীরা যুক্তি দেখাচ্ছে না, সেটাকে খণ্ডন করার জন্য পূর্বাপর বলছেন। পূর্বপর দেখে বলতে হবে, তো তোমার পূর্বপর জ্ঞান নেই, তুমি সামনেরটাই ধরে নিয়ে তুমি একটা সাপেক্ষিকভাবে নিয়ে তোমার মতো ব্যাখ্যা করছো, তাহলে পূর্বপরে অসঙ্গতি হয়ে যাচ্ছে। রূপং কল্যাণতম যখন বলে তাদের কল্যাণতম রূপ আছে, আর তোমার কল্যাণতম রূপ নেই, তুমি বলছো এটা যে ঝোলে ছাই হয়ে যাবে, দুটো কী করে করছো? তার ব্রহ্মের একটা রূপ আছে তো, এখানে তো বলা হচ্ছে আগে, আর তুমি এই অপব্যাখ্যা করে এটা গাধা কি ষাঁড়ের আওয়াজ তুমি নিজেই বুঝতে পারছো না, বুঝতে পেরেছ? এই হচ্ছে অর্থ। তো এই মন্ত্রটা पूषण्यकर्षे यमसूर्यो प्राजापत्यो व्यूहरश्मिन् समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि ओषावसौ पुरुषः सोहमस्मि। যেখানে মাত্রা আছে সেখানে দাঁড়াতে হবে, থামতে হবে। पूषण्यकर्षे यमसूर्यो प्राजापत्यो व्यूहरश्मिन् समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम्।